হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখুন, যে টপিকের উপর আজকে ভিডিওটা হতে চলেছে সেটা আপনারা দেখেছেন। তো মূলত বাচ্চা পায়রাকে যখন তার বাবা মা খাওয়ায় না, তো সেই বাচ্চাকে আমরা কিভাবে হাতে খাইয়ে সেই পায়রা বাচ্চাটিকে আমি বড় করতে পারব। ইউটিউবে অনেক হ্যান্ড ফিডিং নিয়ে ভিডিও আছে, আমি দেখেছি, কিন্তু আমি সেই সব কোনো অ্যাপ্লাই করি না। তো ওখানে অনেক রকমের খাবারের কথাও বলা থাকে, কিন্তু আমি শুধুমাত্র এই ছোলাটাকে ভিজিয়ে আমি খাওয়াই। রাতের দিকে ছোলাটাকে ভিজিয়ে রাখি এবং তারপরের দিন সকালে এটা এরকম ফুলে যায়। তো এটাকে খাওয়ালে খুব তাড়াতাড়ি ওরা হজম করতে পারে, কিন্তু কাঁচা ছোলাটাকে খাওয়ালে দেখেছি যে ওদের বদ হজম হয়, পোট জাম হয়ে যায়, বমি করে। তো সেই ক্ষেত্রে অনেক সমস্যা হয় বাচ্চা পায়রাদের, তাই আমি এটাকে ভিজিয়ে খেতে দিই। তো তার আগে বলি যে এই পায়রাগুলো তার বাবা মা কেন খাওয়ায় না। একটাই কারণে খাওয়ায় না, যদি আপনি ওই পায়রার পেয়ারটা থেকে যে বারবার বাচ্চা নিতে থাকেন, তাহলে একটা বাচ্চা বড় হয় এবং একটা বাচ্চা ছোট হয়ে যায়। তাই প্রত্যেকটা পায়রাকে চেষ্টা করবেন 1 থেকে 2 মাস বাচ্চা নেওয়ার পর রেস্ট দেওয়ার। তো রেস্ট দেওয়ার পর বাচ্চা নেবেন, তো বাচ্চা আপনারা খুব ভালো পাবেন আশা করি। তো এখানে আমি এই পেয়ারটাকে হ্যান্ড ফিডিং করছি, এর বাবা মাগুলোকে একটা দাদাকে আমি দিয়ে দিয়েছিলাম। তো তার খুব পছন্দ ছিল, তো যার ফলে এই বাচ্চাটা তখন বয়স ছিল 2 সপ্তাহ। তো তখন থেকেই আমি প্রথমে তরল জাতীয় ছাতু গুলে খাওয়াতাম, তো তারপরে একটু বড় হওয়ার পর থেকে আমি ছোলাটাকে ভিজিয়ে এইভাবে খেতে দিই। তো ছোলাটাকে খাওয়ালে আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনারা অন্য কিছু ভিটামিন বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না। কারণ এই ভিটামিন দিলে পায়রার বাচ্চার একটু ক্ষতি হয়, একটু শরীরটা গরম হয়ে গেলে বমি টমি এগুলো করে। কিন্তু এই ছোলাটাকে শুধু খাওয়ালে আপনাদেরকে ভিটামিন কিছু দিতে হয় না। সাধারণত এটা ছোলার মধ্যে অনেক ধরনের ভিটামিন, ক্যালসিয়াম এগুলো থাকে, তো যার ফলে পায়রাটা অতটা ক্ষতি হয় না। আর এর সাথে ছোলাটা খাওয়ার পর আমি যে জলটা খাওয়াই সিরিঞ্জে করে, তার মধ্যে 2 থেকে 4 ফোঁটা লিভার টনিক ওষুধ দিই। আর এরকমভাবে আমি দুটো দুটো করে ছোলা ওর মধ্যে মুখের মধ্যে ভরে ভরে আমি খাওয়াই। যখন এই পায়রাটা 2 সপ্তাহ থেকে ওই 20 দিন মতো বয়স হবে, তখন থেকে আমি এই ছোলাটাকে এইভাবে খাওয়াচ্ছি। 15 থেকে 20টা করে দানা সকালে এবং 15 থেকে 20টা দানা বিকেলের দিকে খাওয়াবেন, তাহলে অতটা সমস্যা হবে না। আর দেখবেন হজম হচ্ছে কি না, যদি ছোলাগুলো হজম হয়ে যায় তাহলেই আপনারা তারপরে খাবারটা দেবেন বা 2-4টে করে বাড়াতে পারেন। কিন্তু যদি দেখেন যে হজম করতে পারছে না, তাহলে কিন্তু আপনি এতটা পরিমাণ দেবেন না, আরও 4-5টা করে কম দেবেন। এবং লিভার টনিক ওষুধটা জলটার সাথে দিয়ে খাবেন। আমি যেরকম জলের সাথে লিভার টনিকের ওষুধটার সাথে আমি একটু গ্রিডটা মিশিয়ে দিই, তাহলে তাদের শরীরে যদিও একটু ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে, তো সেই ঘাটতিটা পূরণ হয়ে যায়। তো সেই জন্য আমি এই এর সাথে যে জলটা দিই, সেই জলের সাথে একটু গ্রিডটা মিশিয়ে দিই। দেখুন, এটা একটা গিরিবাজের খেলা পায়রা, এটারও 2টো বাচ্চা উঠেছিল, কিন্তু এর বাপ মাগুলো ওই বাচ্চাটাকে খুব ভালো খাওয়ায়, যেটা আরেকটা আছে, কিন্তু এই বাচ্চাটাকে অতটা খাওয়াতো না, তাই একে আমি হ্যান্ড ফিডিং করেছি। এখন অনেকটা ভালো আছে আর পায়রাটা খুব সুস্থ আছে এবং হেলদিও আছে, তাই এটা টিকে যাবে। তো আপনারাও চাইলে এইভাবে ছোলাটাকে রাতে ভিজিয়ে তারপর দিন সকালে খাইয়ে দেখতে পারেন, খুব উপকার পাবেন এবং কোনো বাচ্চাই আর মারা যাবে না। আপনাদের যে শখের পায়রার বাচ্চাগুলো আছে, যার বাবা মাগুলো খাওয়ায় না, অনেক পায়রার আছে যাদের একটা বাচ্চাকে খাওয়ায় আর একটা বাচ্চাকে খাওয়াতে চায় না, সেটা ছোটো হয়ে হয়ে মারা যায় লাস্টে। কিন্তু ওটা আপনারা যদি এইভাবে হ্যান্ড ফিডিং প্রথম দিন থেকেই দেখেন যে খাওয়াচ্ছে না বা একটু কম খাইছে, তবে থেকেই আপনারা হ্যান্ড ফিডিং করে এইভাবে ছোলা খাওয়াতে পারেন। দেখুন, এই জলটার মধ্যে আমি একটু লিভার টনিক ওষুধ আর একটু গ্রিড মিশিয়ে দিয়েছি। দেখবেন কোনো গ্রিডটা একদম যেন গুলে যায় জলের সাথে, আর খাইয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাটা কত হেলদি আছে, মানে হাতে খাচ্ছি বলে যে পায়রাটা রোগা আছে বা আছে সেরকম কিছু নয়। তো আমি সিরিঞ্জে নিয়ে ওদেরকে খাওয়াবো, তার আগে আমি এই বড় যে পায়রাগুলো আছে তাদেরকে আমি সকালে লিভার টনিকের কোর্স করাই। তো তাদেরকে আমি এই জলটা একটু ভর্তি করে দিয়ে দিই। দেখুন, আমার পায়রা সব অভ্যাস আছে, সব নিজেই খেয়ে নিচ্ছে। তো আমি আগেই সিরিঞ্জে করে জলটা নিয়ে রেখেছি অন্য জায়গায়। তো 5 ml করে জল আমি এখান থেকে নিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দেবো, আর এদেরকে আমি এমনি জল দিয়ে দেবো, এই পায়রাগুলো সব খেয়ে নেবে। দেখুন, আমি এইভাবে একটা সিরিঞ্জ ব্যবহার করি পায়রাকে জল খাওয়ানোর জন্য, কারণ এরা নিজে এখনও জল খেতে পারে না। তো জলটা আমি এইভাবে হাঁ করে ধরে, একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে কারণ আমি মোবাইলটা অন্য এক জায়গায় রেখে ভিডিওটা বানাচ্ছি, আমার ধরার এমনি কেউ ধরে ভিডিওটা করেনি, তাই একটু সমস্যা হচ্ছে। দেখুন, এইভাবে 1 সিরিঞ্জ করে খাইয়ে দেবেন। তো খাওয়ানোর পর
আপনি ওকে ছেড়ে দেবেন। এইভাবে আরেকটা যেটা আছে ওইভাবে আমি খাইয়ে দেবো। আর বর্ষাকালে অবশ্যই ক্যালসিয়াম দেবেন। এবং এই যে আমি পায়রাগুলোকে জলটা দেওয়ার পর এবার স্নান করতে দেবো, তো সপ্তাহে 2 দিন স্নান করাবেন পায়রাদের। আশা করছি দেখবেন পায়রা খুব ভালো থাকবে। আমার গ্রিড দেওয়াই থাকে, দেখুন যার যখন প্রয়োজন এইভাবেই তারা গ্রিডটা খেয়ে নেয়। তো চলুন ভিডিওটি আর বড় করব না। যদি আমার এই ভিডিও থেকে আপনাদের একটু হলেও সাহায্য আসে, তো আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলি আপনারা সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।